রাকিবুল ইসলাম সাহেব, আমরা দীর্ঘদিন যাবৎ দেখতেছি যে বাংলাদেশ জামায়াত ইসলাম সহ ১১ দলীয় যে জোট হয়েছিল, তো এর মধ্য থেকে হঠাৎ করে বাংলাদেশ জি, ইসলামী জি, জি, আন্দোলন আমি বুঝতে পারছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই হুজুরের যে চরমনায় দল। হুজুর জি, জি। উনারা বের হয়ে গেছেন। মানে এর কারণ কি এটা আপনি জানতে চাচ্ছেন? যে বেশি এটা অবশ্যই আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি। যে এই বিষয়ে যদি আমি বলতে চাই, তাহলে আমি বলব যে বর্তমানে নেটের জমানা। যে যার মতো করে তারা জাতির সামনে উপস্থাপনা করছে। কেউ বলছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাই হুজুরের দল। তারা তাদের মন মতন তথা তাদের যে আশা ছিল সেই আশা অনুযায়ী তারা আসন পায় নাই বিদায় তারা বের হয়ে গেছেন। কেউ বলতেছেন যে পীর সাহেব চরমনাই হুজুরকে প্রধানমন্ত্রীর পদ দেওয়া হয় নাই সেজন্য তারা বের হয়ে গেছেন। আসলে এই কথাগুলো সবই ভিত্তিহীন, এগুলোর কোনো ভিত্তি নেই। যতটুকু আমি জানি যে ১১ দলীয় জোট হয়েছিল প্রথমত ৮ দলীয় ইসলামী ঐক্য জোট হয়েছিল। এখানে এনসিপি ছিল না এবং অন্য অন্য দলও ছিল না, ইসলামী ৮ দলীয় ঐক্য জোট। ওই সময়ে তারা যেই বিষয় নিয়ে তারা ঐক্য হয়েছিল তার মধ্যে ৩টি শর্ত ছিল: দেশ, জাতি দেশ, জাতি, মানবতা ও ইসলাম। এখানে ইসলামকে অগ্রগামীর মধ্যে রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এসে যখন জামায়াত ইসলামের নায়েবে আমির এবং জামায়াত ইসলামের আমির সাহেব ওনারা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে সাংবাদিকের প্রশ্নের জবাবে যখন তারা এই কথা বললেন যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা প্রচলিত আইনেই আমরা দেশ পরিচালনা করব। এটা হয়তো আপনিও দেখেছেন। জি আর অন্য সমস্ত এটা পুরা দেশবাসী দেখেছে। যখন তারা এগুলো বললেন তখনই পীর সাহেব চরমনাই হুজুর তথা ইসলামী আন্দোলন তাদের থেকে সরিয়ে দাঁড়িয়েছেন। কারণ যে ইসলামী আন্দোলন তারা তাদের আদর্শের রাজনীতি করে, তারা এরকমভাবে ইসলাম কায়েমের রাজনীতি করে। কিন্তু তারা চেয়েছিল যে জামায়াতে ইসলামের সাথে যদিও আমাদের কিছু আমাদের আকীদাগত কিছু সমস্যা আছে, তারপরেও উনি একসাথে মিলেমিশে আমরা এই দেশে ইসলাম বাস্তবায়ন করতে পারি। কিন্তু শেষ পর্যায়ে এসে যখন জামায়াত ইসলামের যেই মুনাফিকই বলা যায়, যেহেতু তারা প্রথমত তারা বলেছিল যে এ দেশ, জাতি, মানবতা ও ইসলাম। শেষ পর্যায়ে এসে যেহেতু তারা ইসলামকে বাদ দিয়ে দিয়েছে, এটাকে আমরা মুনাফিকই বলতে পারি। তারা মুনাফিকি করেছে। সেই মুনাফিকির পরেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমনাই হুজুরের দল তারা বের হয়ে গেছেন। কিন্তু এখন যারা যেই কথাই বলছেন যে আসন পাওয়ার জন্য তারা ঐক্য হয় নাই, কিংবা কেউ বলতেছেন তাদেরকে প্রধানমন্ত্রীর পদ দেওয়া হয় নাই। আসলে এই সব ভিত্তিহীন একটি কথা। তবে এখন অনেকে আবার বলতেছেন যে মাওলানা মামুনুল হক সাহেব উনিও ওইখানে তাহলে রয়ে রয়ে গেছেন, উনি বের হচ্ছেন না। এর কারণ কি? এটা যদি আমি আপনাদেরকে আমি বলতে চাই, তাহলে বলবো এটা ওনার ব্যক্তিগত বিষয়। যে কোনো ব্যক্তি আমাদের কোনো দলিল হতে পারে না। যদি আমরা যেইখানেই আমরা দেখব যে ইসলাম সাংঘর্ষিক কিছু কথা হচ্ছে বা তারা মানে ইসলামের নাম দিয়ে তারা এরকমভাবে মানুষকে ধোঁকা দেওয়ার চিন্তা করছে, তখন ওইখানে আমাদের থাকা কখনো এটা আমাদের জন্য সমুচিত নয়। এজন্যই কিন্তু ইসলামী আন্দোলন বের হয়ে গেছেন। এ একটা কথা আছে যে আমার এরকমভাবে অনেক বড় ওলামায়ে কেরামও বলে থাকেন যে, নীল নদের পানি যেমন নীল নয়, সমস্ত ইসলামী দলের ইসলামও প্রকৃত ইসলাম নয়। ঠিক তেমনটা জামাত ইসলামের দিকে আমরা লক্ষ্য করলে আমরা বুঝতে পারি। বিষয়টা এমন হয়েছে তাদের নামের সাথে তারা জামাত ইসলাম, তারা ইসলামের শব্দ তারা ব্যবহার করেছে। কিন্তু বিষয়টা এমন হয়েছে যে বোতলের ভিতরে বিষ রাখা আছে, কিন্তু তারা উপরে লিখে দিয়েছে যে এখানে মধু লিখে দিয়েছে। বিষের বোতলে তারা উপরে মধু লিখছে, এরকমই হয়েছে। আসলে পীর সাহেব চরমনাই হুজুর যখন তাদের মুনাফিকি বুঝতে পারলেন, তখনই কিন্তু বের হয়ে গেছেন। তো এটা আশা করি আপনি স্পষ্ট বুঝতে পারছেন। জি যে তাহলে এখানে আর আমাদের আর কোনো কথা থাকে না। আশা করি জাতীয় এই বিষয়টা বুঝবে, আজ নয় কাল এটা জাতির সামনে আরও স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।